সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যেগুলো যেভাবে সহযোগিতা করবেন লাগে, আমি আপনাদের পাশে আছি, আপনাদেরকে সহযোগিতা করব। আমরা চাই বাংলাদেশ থেকে আরেকটা নোবেল পুরস্কারের দাবি আমরা রাখতেছি। এই দাবিটুকু আপনাদের করে মাহমুদুল হাসান বিজেপি ভাই সর্বশেষ যেটা আমাদেরকে দিয়ে গেলেন, মানুষ মৃত্যুর সময় বিছানায় পায়খানা করে করে মৃত্যু হয়, এই মৃত্যু কিন্তু আসলে ভালো মৃত্যু নয়। মানুষ কর্মের মধ্যে থেকে মারা যাওয়াটা সবার যে অন্তরে ঢুকে। আগের দিন উনি এই খেতে বই মেলাতে গিয়েছেন, অনেকগুলা বই মুরকম মোচন করেন, আবার রংপুরে কবিতার অনুষ্ঠানে গিয়েছেন। এই যে উনার কর্মব্যস্ততার মধ্যে যে মারা গেছে, এটা হলো সবচেয়ে সুন্দর মৃত্যু। আমরা আরেকটা সুন্দর দেখি যে উনি রমজান মাসের মধ্যে মৃত্যুবরণ করেছেন। রমজান মাসের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদের আল্লাহ গুনাহ মাফ করে দেন, এবং রমজান মাসের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদের লক্ষণটা তারা বেশ। আর সবচেয়ে বড় লক্ষণটা হলো ওনার যেটা, জ্ঞানী লোকের কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম পবিত্র বলে। সেইখানে ওনার যে লেখনী, উনি অধিকাংশ লেখা নিয়ে ইসলাম নিয়ে লেখালেখি করেছে। আমাদের দেশের কবি ভাইয়েরা এখন ইসলাম নিয়ে লেখাটা খুব বেশি একটা পছন্দ করে। আমরা যখন লেখালেখির বিভিন্ন বই পাই, 70% বই পাই খালি মেয়েদের নিয়ে লেখেন। আরে ভাই, মেয়ের সাথে প্রেম আমরা থাকবে, এটা আমি অস্বীকার করি। সবাই আমরা মেয়ের প্রেমের ভালোবাসা দিয়েছি, এই পৃথিবীতে এসেছি। কিন্তু মানুষকে আদর্শিক বানাতে গেলে, মানুষকে ভদ্র করতে গেলে, নম্র করতে গেলে ধর্মীয় লেখার ভিতর ঘটে। এক্সাম্পল, আমেরিকার যদি আপনি ঘুরেন, ইংল্যান্ডে যদি আপনি করেন, ইসরায়েলে যদি আপনি করেন, রাস্তার মধ্যে প্রতিটা মানুষের একটা বৈজ্ঞানিক হিসাবে পাইবেন। বিজ্ঞানিক হিসাবে পাওয়ার কিন্তু তারা কিন্তু মানুষ হইতে পারে না, তারা কুকুর বিড়ালের মাংস খায়, মানুষের সাথে সারা পৃথিবীতে কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে। কিন্তু ইসলামী যারা, অনেক ইসলামী ভাই নিজের জীবন বিলিয়ে দিয়ে অন্যকে উপকার করতে। অনেক হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান যারা ধর্মের ভিতরে আছে, তারা প্রত্যেকে কিন্তু অন্যকে কিভাবে মানবতা বিলিয়ে দিতে পারে সেই চিন্তাতে সেই মাহমুদুল হাসান নিজামী এমন এক মানবিক লোক ছিল যিনি মানবতা বিলিয়ে দিতেন। উনার হার্ট অ্যাটাক করার পরে আমরা বলছি আপনি জুড়ে বক্তব্য দিতে পারবেন না, তারপরে জুড়ে বক্তব্য দিতেন। উনাকে বলছে জেলা সফর করবেন না, উনি লুকায় লুকায় জেলা সফর করতেন। এই যে মানবিক, এই মানবিক মানুষগুলা তৈরি হয় যারা ইসলাম ভিতরে থাকে, যাদের ধর্ম, হিন্দু হইলে হিন্দু, বুদ্ধ হইলে বুদ্ধ, খ্রিস্টান হইলে খ্রিস্টান, মুসলমান হইলে মুসলমান, যাদের ভিতরে ধর্ম আছে তারা মানবিক কাজ ছাড়া অমানবিক কাজ করতে পারে। ওনার লেখনীর মধ্যে সবচেয়ে বেশি লেখনী হলো ইসলামী লেখনী, তারপরে প্রেমের লেখা আছে, আপনার সুদ ঘুষের বিরুদ্ধে লেখা আছে, রাজপথের লেখা আছে। এরপরে হলো এমন একটা সাবজেক্ট নাই যে মাহমুদুল হাসান নিজামী সেইখানে কলম দেন নাই। এটা এই মানবিক মানুষটাকে আমরা যাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন রমজান মাসে যেভাবে নিয়েছেন, কর্মব্যস্ততার মধ্যে যেভাবে নিয়েছেন, লেখনীর মাধ্যমে সেভাবে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাকে দান করেন। সবাই বলে আমিন। পরিশেষে বলবো, বদনে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রইল কহে করি করজুর, ধীরে আঁকি মিলে জনতার প্রাণে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক ভাইরা যারা আসছেন এইখানে, দেশ প্রেমে কলম ধরার ক্ষমতা প্রভু দিও তাদেরকে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।